আপনারা দেখছেন খবর 24, সময়ের সাথে আমরা। রাতের আধারে রামনগর 4 নম্বর রোড এলাকায় অবস্থিত রামনগর স্পোর্টিং ক্লাব সংলগ্ন এলাকায় জনক নিতাই দেবনাথের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট অগ্নিকাণ্ডে নিতাই দেবনাথের ভাড়াটিয়া ভোলানাথ সাহার ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। গোটা ঘটনার বিবরণ দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, ঘরের মধ্যে রাখা 5 লাখাধিক ক্যাশ টাকা সহ প্রায় 5 থেকে 7 ভরি স্বর্ণালঙ্কার পোড়া গেছে। এছাড়া ঘরের যাবতীয় আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনার সময় ভোলানাথ সাহা সহ ওনার পরিবারের কেউই বাড়িতে ছিলেন না। যদিও পাড়া প্রতিবেশীদের তৎপরতায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করায় জনবহুল এই এলাকাতে আগুন আর ছড়িয়ে পড়েনি। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের তরফ থেকে সন্দেহ প্রকাশ করা হচ্ছে, হয়তোবা কেউ ইচ্ছে করে এই নাশকতামূলক অগ্নিকাণ্ড সংঘটিত করেছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসন উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক, এমনটাই চাইছে ক্ষতিগ্রস্ত পরিবার। অনুমানিক 11:45 আমার ভাই ফোন করলো, এরপর পাড়ার যারা ছেলেরা আছে আমাদের তারা সব ফোন করলো। এসে দেখি পুরো ধাও ধাও করে মোটামুটি 3 তলার উপরে আগুন উঠে গেছে। একদম কিছুই ছিল না। এখন দেখতে পাচ্ছেন আমরা পুরো আলমারির কিছু টাকা ছিল আমাদের, মোটামুটি আনুমানিক 5,40,000 টাকা ক্যাশ ছিল। এরপর আমার বোনের বিয়ের জন্য সোনা করা হয়েছিল, মোটামুটি 5 থেকে 7 ভরির মতন ছিল। এগুলো কিছুই নেই, অবশেষ একদম পুরো নষ্ট হয়ে গেছে। পুরো আমাদের মামার বাড়ি পুরো একদম শেষ করে দিয়েছে। গতকাল আনুমানিক রাত 11:40 নাগাদ ওর বাবা মা আর বোন ছিল মামার বাড়িতে, ওর মামার বাড়িতে। ও আমাদের সাথে ছিল। এখানে একটা পুজো হচ্ছিল, বজরংবলী পুজো, ওখানটায় আমরা ছিলাম। হঠাৎ শুনতে পাই যে সুমিতের বাড়িতে আগুন লেগেছে। সম্পূর্ণ হয়েছে, ঘটনাটা হয়েছে গতকাল রাত। আজকে আমরা এখন ইনভেস্টিগেশন করতে এসেছি, এসে যা দেখলাম ম্যাক্সিমাম ড্যামেজ হয়েছে। আর দ্বিতীয়ত লসটা প্রায় 25 লাখের মতো হয়ে যাবে। ডেকোরেটর জিনিস এবং বাড়ির জিনিস সব কিছু মিলে। আর দ্বিতীয় কথা হলো আমাদের এই এলাকার মধ্যে আমার মনে হয় সচেতনতা কম। ফায়ার সার্ভিস এখানে থাকা সত্ত্বেও তারা ফায়ার সার্ভিসকে সরাসরি ফোন করে নেয়, ফোনটা করেছে 112-এর মাধ্যমে হয়ে আমাদের এখানে আসেছিল। একটু দেরি তাই ফোনের পরে আমাদের অফিসে 112 থেকে কন্ট্রোল থেকে আমাদের অফিসে যায়, অফিস থেকে এখানে ফোনটা আসে। খবর 24, সময়ের সাথে আমরা।